মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির জাতীয় সেমিনারে বক্তারা। বাংলাদেশের আলিয়া, কওমি, হিফজ, নুরানীসহ সকল প্রাইভেট দ্বীনী প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাবেক ইমাম ও খতিব, আন্তর্জাতিক হাফেজ কারি মাওলানা আবুল হুসাইন। সেমিনারে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখে 18 দফা দাবি তুলে ধরেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দ্রুত নিবন্ধন ও EIIN নম্বর প্রদান, শর্ত সাপেক্ষে ভাড়া ভবনে পাঠদানের অনুমোদন ও নিজস্ব নামে সনদ প্রদানের সুযোগ করে দিতে হবে। এছাড়াও সেমিনারে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিংবা AI প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সমগ্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। একটি প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো মাদ্রাসা ব্যবস্থার উপর চাপানো কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার প্রাক্তন কন্ট্রোলার অফ পাবলিকেশনস প্রফেসর মোহাম্মদ শাহজাহান, PHP কোরআনের আলো NTVর প্রধান বিচারক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি শায়েখ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আবু সোয়াইব বিল্লাহ, সংগঠনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ বকশী, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল হুসাইন এবং কারি শায়েখ জহিরুল ইসলাম প্রমুখ।